আল্লাহ তাআলা কইন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ তাআলা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দানে আমি তাকে ধন্য করেছি। আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছি। হিকমত দেওয়ার কারণে আল্লাহ তাআলা কয়, ওরে লুকমান, যেহেতু আমি তোমাকে হিকমত দিয়েছি, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, সুতরাং তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা কয়, হে লুকমান, যেহেতু তোমাকে আমি হিকমত দিয়েছি, তুমি আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তারপরে অংশের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা বলেন সে তার নিজের জন্যই করলো, তার উপকারের জন্য করলো, আল্লাহর কাছে যায় আসে না। আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আমাদেরই লাভ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। তোমরা যতই নিয়ামত আদায় করবা, যত নিয়ামত আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ততই নিয়ামত বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর কয়, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আসমান জমিনের যে শূন্য জায়গা আছে, আল্লাহ তাআলা সেই শূন্য জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আমাদের লাভ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত বাড়িয়ে দিবেন। কবি সুন্দর ভাষায় বলেন, শুকুর গুজার হউরে বান্দা দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। কথা কোন ঠিক না? সেই জন্য আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত বাড়িয়ে দিবেন। আবারও বলি সুবহানাল্লাহ। পরের অংশের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মান কাফারা, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে আমার সুস্থ রেখেছেন, কত নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এত নিয়ামত দেওয়ার পর বান্দা যদি আমার শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন আমি আল্লাহ গনিয়ুন, আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায়ের পরোয়া করি না, আমি আল্লাহ তাআলা তোমার শুকরিয়া আদায় চাই না, মনে করবা তুমি নিজেরই ক্ষতি করলা। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, ফা ইন্নাল্লাহা গনিয়ুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেনিয়াজ এবং আল্লাহ তাআলা হচ্ছেন প্রশংসিত। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন আল্লাহর বান্দা, যিনি নবীও ছিলেন না, যিনি রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তার নামে পৃথকভাবে, স্বতন্ত্রভাবে, স্পেশালভাবে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এর একটা কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে কোন দুস্তরা ঠিক না? কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরাতুল লুকমান। সেই সূরার ভিতরে আয়াত রয়েছে 34টা, রুকু রয়েছে 4টি। এই সূরাটির নামকরণ করা হয়েছে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ওনার পরিচয় কি? প্রথমে আমাদের সেটা জানতে হবে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবশী একজন ব্যক্তি ছিলেন। দেখতে খুব কালো ছিল, ঠোঁটগুলো ছিল মুঠা, নাকটা ছিল চ্যাপ্টা, এমনকি দেখতে একেবারে কাঠো লোক ছিল। কিন্তু
তিনি আল্লাহ তাআলা একজন প্রিয় বান্দা ছিলেন, নেককার, পরহেজগার, আল্লাহ তাআলা একজন একনিষ্ঠ বান্দা ছিলেন। কিন্তু তিনি নবী ছিলেন না, তিনি রাসূল ছিলেন না। তারপরও তিনি আল্লাহর এত মহব্বত, এত পছন্দনীয় একজন ব্যক্তিত্ব ছিলেন যে যার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে আল্লাহ তাআলা তার প্রতি রহম করে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরা লুকমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মনিবের দাস ছিলেন। একবার তার মনিব তাকে লক্ষ্য করে বলল, লুকমান, তুমি একটি বকরি জবাই করো। বকরি জবাই করার পর দুইটা গোশতের টুকরা, সর্বোত্তম দুইটি গোশতের টুকরা তোমরা নিয়ে আসো, তুমি নিয়ে আসো। তখন মনিবের কথা অনুযায়ী লুকমান হাকিম বকরি জবাই করার পর দুইটি গোশতের টুকরা নিয়ে আসলো। একটি হলো কলম, আরেকটি হলো লিসান। তারপর মনিব আবার জিজ্ঞেস করল, যাও যাও যাও, আরো একটি বকরি জবাই করো। আরেকটি বকরি জবাই করার পর তুমি সর্বনিকৃষ্ট দুইটি গোশতের টুকরা নিয়ে আসো। তখন মালিকের কথা অনুযায়ী হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুইটি নিকৃষ্ট গোশতের টুকরা নিয়ে আসলো। একটি হচ্ছে কলব, আরেকটি হচ্ছে লিসান, জিহ্বা নিয়ে আসলেন। তারপরও তার মালিক লোভ করে বলতে লাগলো, ওরে লুকমান, তুমি কি আমার সাথে হাসি মস্করা করতেছো নাকি? প্রথমেও তোমাকে বলছি বকরি জবাই করার পর তুমি সবচেয়ে উৎকৃষ্ট দুইটা গোশতের টুকরা নিয়ে আসো, তখনও তুমি জবান আর কলব নিয়ে আসলা। আবার যখন তোমাকে বললাম সর্বনিম্ন দুইটা নিকৃষ্ট দুইটা গোশতের টুকরা নিয়ে আসো, তখনও তুমি জিহ্বা আর কলব নিয়ে আসলা। কারণটা কি? তুমি কি আমার সাথে হাসি মস্করা করতেছো নি? তখন লুকমান হাকিম বলতে লাগলো, ওরে আমার মালিক, আমি আপনার সাথে হাসি মস্করা করতেছি না। আমি জানি এই দুইটি টুকরা গোশতের টুকরা যদি ভালো থাকে, জিহ্বা আর কলব যদি ভালো থাকে, বাকি সব জিনিস ঠিক থাকে। আর জিহ্বা এবং কলব যদি নষ্ট হয়ে যায়, বাকি সমস্ত শরীরটাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি এই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই জবান দ্বারা আপনি সত্য কথা বলতে পারেন, এই জবান দ্বারা আপনি দাওয়াত এবং তাবলীগের কাজ করতে পারেন, আবার এই জবান দ্বারা আপনি মিথ্যাও বলতে পারেন, আপনি হাসামিসা কথাও বলতে পারেন। সেই জন্যই আপনার এই জবানটা যদি ভালো হইয়া যায়, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে, বাকি কাজ আপনার ঠিক হয়ে যাবে। সেই জন্যই মুসলমান আল্লাহর গোলাম লুকমান হাকিম আল্লাহর এমন একজন প্রিয় বান্দা ছিলেন যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। হিকমত দ্বারা আল্লাহ তাআলা তাকে ধন্য করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কই, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা কইন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ তাআলা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দানে আমি তাকে ধন্য করেছি। আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছি। হিকমত দেওয়ার কারণে আল্লাহ তাআলা কয়, ওরে লুকমান, যেহেতু আমি তোমাকে হিকমত দিয়েছি, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, সুতরাং তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা কয়, হে লুকমান, যেহেতু তোমাকে আমি হিকমত দিয়েছি, তুমি আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তারপরে অংশের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা
ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা বলেন সে তার নিজের জন্যই করলো, তার উপকারের জন্য করলো, আল্লাহর কাছে যায় আসে না। আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আমাদেরই লাভ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। তোমরা যতই নিয়ামত আদায় করবা, যত নিয়ামত আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ততই নিয়ামত বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর কয়, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আসমান জমিনের যে শূন্য জায়গা আছে আল্লাহ তাআলা সেই শূন্য জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আমাদের লাভ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত বাড়িয়ে দিবেন। কবি সুন্দর ভাষায় বলেন, শুকুর গুজার হৌরে বান্দা দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। কথা কোন ঠিক না? সেই জন্য আমি আপনি যে অবস্থায় থাকি না কেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত বাড়িয়ে দিবেন। আবারও বলি সুবহানাল্লাহ। পরের অংশের ভিতরে আল্লাহ বলেন ওয়া মান কাফারা, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে আমার সুস্থ রেখেছেন, কত নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এত নিয়ামত দেওয়ার পর বান্দা যদি আমার শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন আমি আল্লাহ গনিয়ুন, আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায়ের পরোয়া করি না, আমি আল্লাহ তাআলা তোমার শুকরিয়া আদায় চাই না, মনে করবা তুমি নিজেরই ক্ষতি করলা। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, ফা ইন্নাল্লাহা গনিয়ুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেনিয়াজ এবং আল্লাহ তাআলা হচ্ছেন প্রশংসিত। ও মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন আল্লাহর বান্দা, যিনি নবীও ছিলেন না, যিনি রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তার নামে পৃথকভাবে স্বতন্ত্রভাবে স্পেশালভাবে একটি সূরা নাজিল করে দিয়েছেন। এর একটা কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে কোন দুস্তরা ঠিক না? হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত প্রিয় বান্দা হয়েছেন, এর উল্লেখযোগ্য কারণ হলো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে 10টা নসিহত করেছেন। 10টা এমন নসিহত করেছেন যেই 10টা নসিহত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহর কাছে এত মাহবুব হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা সেই 10টি নসিহত কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই নসিহত যদি আমি আপনি সবাই আমল করতে পারি, নিজে আমল করতে পারি, আমার সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে যদি সেই 10টি নসিহত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের আমাকে সবাইকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা কয়, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় হযরত লুকমান
হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আপন সন্তানকে লোক করে বলে, ইয়া বুনাইয়া, ওরে আমার আদরের সন্তান, ওরে আমার কলিজার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, তুমি আল্লাহর নাফরমানি করবা না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না। কারণ আল্লাহর সাথে শিরিক করা ও শিরিক এমন একটা গুনাহ যেই গুনাহকে আল্লাহ মাফ করেন না। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরিক করাকে তিনি মাফ করেন না। এছাড়া যত প্রকারের গুনাহ আছে আল্লাহ যদি চাই আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? কারণ শিরিক এমন একটা মারাত্মক গুনাহ, শিরিক যদি কোনো ব্যক্তি করে ওই ব্যক্তি জান্নাতে কখনো যাইতে পারবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতর বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দেন। কথা কোন ঠিক কিনা? ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঠিকানা বানাইয়া দিবেন জাহান্নাম। জাহান্নামের আযাবে সে ভোগ করতে থাকবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের সমাজে অনেকে শিরকি কাজ করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। অনেকে আছে সন্তান হয় না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে না, সে চলে যায় মাজারের ভিতরে। আছে না নাই? এমন লোকের অভাব নাই। এমন অনেক লোক আছে দরবারে খাসি লয়ে যায়, গরু লয়ে যায়, লাল একটা নিশানা টাঙ্গাইয়া, আপনারা দেখছেননি? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজকর্ম হচ্ছে আল্লাহর সাথে শিরকি কর্মকাণ্ড। এই সমস্ত কাজ করা যাবে না, এই সমস্ত গুনাহের কাজ করা যাবে না, যেই কাজ করলে আল্লাহ আমাদের জান্নাতকে হারাম করে দিবেন, আমাদের ঠিকানা জাহান্নাম করে দিবেন। সেই জন্যই দুস্তরা আমার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আজ থেকে বাড়িতে যাওয়ার পর আমাদের আদরের সন্তানদেরকে গিয়ে বলবো, ও বাবা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে নাফরমানি করবা না, আল্লাহ সেই গুনাহকে মাফ করেন না। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 2 নাম্বার নসিহত করলেন, ওরে আমার আদরের সন্তান, তুমি যেখানে থাকো না কেন, জাররা থেকে জাররা যত যুক্ত গুনাহ করো না কেন, চাই সেটা আসমানে বা জমিনে বা পাহাড়ের ভিতরে থাকুক না কেন, পাথরের গর্তের ভিতরে থাকুক না কেন, আল্লাহ তাআলা সেটাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা যাররাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ বলেন, হে লুকমান, তুমি তোমার সন্তানকে নসিহত করো। লুকমান তার সন্তানকে 2 নাম্বার নসিহত করছে, ওরে আমার আদরের কলিজার সন্তান, তুমি যে জাররা পরিমাণ, যদি তুমি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ নেক আমল করো, আর সেই নেক আমলটাও যদি পাথরের গর্তের ভিতরে থাকে, আসমানের ভিতরে থাকে, জমিনের ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি দুনিয়ার জিন্দেগিতে যেখানে আপনি জাররা থেকে জাররা পরিমাণ যদি আপনি নেক আমল করেন, জাররা থেকে জাররা যদি গুনাহের কাজ করেন, আপনি সেই আমলটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা কইন, যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বান্দারা যদি জাররা পরিমাণ যদি গুনাহ করে, সেই গুনাহটাও তারা দেখতে পারবে। আবার জাররা পরিমাণ যদি নেক আমল করে, সেই নেক আমলটাও তারা দেখতে পারবে। সেই জন্যই মুসলমান আল্লাহর গোলাম, আমরা সর্বদাই
আল্লাহকে ভয় করব। কথা কোন ঠিক কিনা? ঘরে আসি তো আল্লাহকে ভয় করব, বাইরে আসি তো আল্লাহকে ভয় করব, অফিসে আসি তো আল্লাহকে ভয় করব। যেখানেই থাকি না কেন যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়া জিন্দেগিতে যারা পরিমাণ যদি আমরা নেক আমল করি, সেই নেক আমলটাও আমরা কিয়ামতের ময়দানে দেখতে পারবো। আর যারা পরিমাণ যদি গুনাহ করি, সেই গুনাহটাও আমরা দেখতে পারবো। সেই গুনাহটাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সেই জন্য গুনাহের ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে তৃতীয় নাম্বার নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ওরে আমার কলিজার সন্তান, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ আদায় করো। আল্লাহ তাআলার একটা ফরজ বিধান হচ্ছে নামাজ পড়া। সন্তান তুমি নামাজ পড়ো। আপনি আপনার আদরের সন্তানকে বলেন, ওরে বাবা, ওরে মা, নামাজের সময় হয়েছে, নামাজগুলো পড়া নেও। তাহলে ওই সন্তান কিন্তু নামাজ পড়বে। হাদিসের ভিতরে মায়ের নবী ডাক দিয়ে কয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। সন্তানের বয়স যখন 7 বছর হইয়া যাইব, তখন তোমরা সন্তানদেরকে নামাজের কথা বলো। ও বাবা, ও মা, নামাজগুলো পড়ো, নামাজগুলো আদায় করো। আর যখন সন্তানের বয়স 10 বছর হইয়া যাইব, তখন তোমরা সন্তানদেরকে শাসন করবা। যদি সন্তান নামাজগুলো না পড়ে, সন্তান যদি নামাজগুলো আদায় না করে, তোমরা তাকে মারপিট করবা, মৃদু আঘাত করবা, যাতে করে সন্তানগুলো নামাজগুলো আদায় করে। সেই জন্য এই দুনিয়া জিন্দেগিতে আল্লাহ তাআলা ফরজ একটি ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন বলে আমিন। কারণ আল্লাহ তাআলার অন্যতম যে ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আদায় করতে গেলে আমাদের প্রথমত দিন শিখতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন শিখতে হবে। কোরআন শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আজকে যে এই সুন্দর একটা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে ভর্তি করাবেন, আপনাদের কলেজার সন্তানদেরকে ভর্তি করাবেন। যেমন সুন্দর পরিবেশ, তেমন সুন্দর পড়ালেখা মান। সেই জন্যই প্রথমত নিজেরাও কোরআন শিখবেন এবং সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করবেন। কারণ কোরআন যদি আপনি শিখতে পারেন, প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দেন। বলি সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে মায়ের নবী বলেন, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনে একটি হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টি করে নেকি লিখে দেন। কন্যা বাবা সুবহানাল্লাহ। সেই জন্যই আপনি যদি কোরআন পড়তে পারেন এবং আপনার ছেলে সন্তানদের কোরআন শিক্ষা দিতে পারেন, আপনি যখন মুমূর্ষ হইয়া যাইবেন, মৃত্যু শয্যায় শায়িত হইয়া যাইবেন, তখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি আপনার কাছে বৈশা কোরআন তেলাওয়াত করবে, আপনার সামনে বৈশা সূরা ইয়াসিন পাঠ করবে, আপনার সামনে বৈশা কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে। আর ওই দিক দিয়ে আপনার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সেই জন্যই সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? সেই জন্য কবি সুন্দর ভাষায় কয়, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে,
ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, কণ্ঠে কিনা জান কবজের সময় তোমার হইবে রে আসান। সেই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। সেই জন্যই আমরা সবাই আমাদের সন্তানদেরকে দারুস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো। আমাদের সন্তানদেরকে পাশেই রয়েছে জমিরউদ্দিন মাদ্রাসায়, সেই মাদ্রাসায় আপনারা ভর্তি করাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া তৌফিক দান করে বলে আমিন। হযরত লুকমান হাকিম আল্লাহর পয়গম্বর না, তিনি নবী রাসূলও না, কিন্তু আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন। সেই নেককার বান্দা তার সন্তানকে 4 নম্বর নসিহত করলেন, ওয়া আমরু বিল মারুফ। ওরে আমার কলিজার সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা, মানুষদেরকে ভালো কাজের কথা বলবা, নামাজ পড়তে বলবা, যাকাত দিতে বলবা, কেউ যদি বেনামাজি তাকে নামাজের কথা বলবা, তোমরা সৎ কাজ করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। ওয়ান্না সুবহানাল্লাহ। কারণ সৎ কাজ আমাদের করতেই হবে, সৎ কাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে একটা আয়াত পাঠ করে দিবে, একটা বাণী হলে প্রচার করে দিবে, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই মুসলমান আল্লাহর গোলাম লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 4 নম্বর নসিহত করলেন, ও বাবা, তুমি সৎ কাজের আদেশ করবা, মানুষদেরকে ভালো কথাগুলো বলবা, মানুষগুলোকে নেক কাজের দিকে দাবিত করবা। সেই লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর 5 নম্বর নসিহত করলেন, ওয়ানহানিল মুনকার। ও আমার কলিজার সন্তান, তুমি অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। মানুষ গুনাহের কাজ করবে, মানুষ জুয়া খেলবে, মদ পান করবে, আবার খাইবে, তুমি তাদেরকে বাধা প্রদান করবা, বুঝিয়ে শুনিয়ে বলবা, ও ভাই, সুদ খাইও না, মদ পান কইরো না, ঘুষ খাইও না, আবার খাইও না, নামাজ ছাইরো না, তুমি ভালো কাজগুলো আদায় করো। এইভাবে আমরা যদি আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলার পর, সৎ আদেশ করার পর মানুষদেরকে যদি অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের ভিতরে জানাইয়া দেন, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, সেই জন্যই হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 5 নম্বর নসিহত করলেন, ওরে কলিদার সন্তান, তুমি মানুষগুলোকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। 6 নম্বর নসিহত করলেন, তুমি বাবা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে তুমি নিষেধ করবা। দেখবা তোমার শত্রু হইয়া যাইব, তোমার বিরুদ্ধচারণ হইয়া যাইব। সেই জন্যই তুমি এই দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর সৎ কাজ করবা, অসৎ কাজ করবা, দেখবা তোমার শত্রু হইয়া যাইব, তোমার উপর বালা মুসিবত আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করবা। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই এই তো আমরা কিছুদিন পূর্বে আমরা সবাই জানি, আল্লাহ মামুনুল হক সহ অনেক ধর্মীয় আলোচকগণ তারা কিন্তু ভাস্কর্যের বিরুদ্ধে বলেছিল, সত্য কথা বলেছিল, কোরআন হাদিসের কথা বলেছিল, যার জন্য তাদের উপর বালা মুসিবত চলে আসছিল। তাদেরকে জেলখানায় পর্যন্ত পুলিশ শেখ হাসিনায় আটক করেছিলেন। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই হক কথা মৃত্যুর আগ পর্যন্ত বলতেই হবে। যতদিন পর্যন্ত আমাদের দেহে ঈমান থাকবে, যতদিন পর্যন্ত আমাদের দেহের ভিতরে রক্ত মাংস থাকবে, ততদিন পর্যন্ত আমরা সত্যের কথা বলবো, ঈমানের কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো। আল্লাহ তাআলা যেন সেই বিপদ আপদ আসার সময় যেন আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কারণ আপনার উপর বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনি যদি ধৈর্য ধারণ করেন কেমন লাভ, কেমন লাভ। আল্লাহর পায়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত আমার বান্দারা দুনিয়া জিন্দেগিতে ধৈর্য ধারণ করবে,
বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবে, ওই সমস্ত বান্দাদের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা দেখেন। কন্যা সুবহানাল্লাহ। এতেই কান্ত না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত আমার বান্দারা বিপদ আপদ আসার পর ধৈর্য ধারণ করবে, বিপদ আসার পর যে ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব অগণিত কি 7 নম্বর নসিহত করলেন। ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, তুমি দুনিয়াতে থাকার পর মানুষকে অবজ্ঞা করে চলবা না, অহংকার করে তুমি চলবা না। দেখবেন দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আছে, আপনি কথা বলতেছেন আপনার কথাকে গুরুত্ব দেয় না, আছে না নাই? অনেক লোক আছে অহংকার করে টাকার গরিমায় ধন সম্পদের গরিমায় সে কথা পর্যন্ত বলতে চায় না, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই লুকমান হাকিম সন্তানকে বললেন ওরে আমার আদরের সন্তান, তুমি যখন মানুষের সাথে চলবা, তখন তুমি মানুষের সাথে যখন কথাবার্তা বলবা, তখন তুমি অহংকার বসে অবজ্ঞা করে মানুষকে পাশ কাটিয়ে যাইবা না। আর 8 নম্বর নসিহত করেছিলেন ইয়া বুনাইয়া, ওরে আমার সন্তান, তুমি যখন দুনিয়াতে যাইবা, যখন তুমি আস্তে আস্তে বড় হইবা, তখন তুমি অহংকার করে চলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে তুমি অহংকার করে চলবা না। অহংকার করে যদি চলো তাহলে আমি আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসি না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে সম্পদ পাইয়া সম্পদ নিয়ে অহংকার করে, আছে না নাই? অনেকে গাড়ি বাড়ি নিয়ে অহংকার করে, আছে না নাই? অনেক মানুষ আছে যা সুন্দরী রূপসী বউ পাইয়া অহংকার করে, আছে না নাই? সেই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা। অহংকার কিন্তু আমাদের জন্য মানায় না, অহংকার আমাদের জন্য সাজে না। কারণ আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে সূরা ফুরকানের ভিতরে বলে দিয়েছেন আমার নেককার বান্দাদের, আমার পেয়ারা বান্দাদের অন্যতম একটা গুণ হলো যখন তারা চলবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা দুনিয়া জিন্দেগিতে চলবে তখন তারা নম্রভাবে ভদ্রভাবে চলবে। এটা হচ্ছে আল্লাহর একজন প্রিয় বান্দাদের গুণ। সেই জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা চলাফেরা করব, হাঁটাচারা করব, তখন ভদ্রভাবে চলবো, আস্তে আস্তে চলবো। এইভাবে যদি চলতে পারে, অহংকার যদি না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, ধন সম্পদ আছে, ধন সম্পদ পাইয়া অহংকার করে না, গাড়ি বাড়ি আছে, গাড়ি বাড়ি পাওয়া সত্ত্বেও সে অহংকার করে না, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা কোটি গুণে বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, সেই জন্যই অহংকার করে হাঁটা যাবে না, অহংকার করে চলাফেরা করা যাবে না, কোনো অবস্থায় অহংকার করা আমাদের জন্য মানায় না। কথা কোন ঠিক না? কারণ অহংকার করা হচ্ছে এটা আল্লাহর শান, আল্লাহর একটা পছন্দনীয় গুণ। কারণ আমরা সবাই হচ্ছে বেনিয়াজ, আমরা হচ্ছে সবাই অসম্পূর্ণ, আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমাদের টাকা পয়সা দ্বারা কিন্তু আমরা সুস্থ হইতে পারি না, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ না করেন। সেই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করে চলবে না, নম্র এবং ভদ্রভাবে চলবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা কোটি গুণে বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। সেই জন্যই আমি আপনি এই দুনিয়ার জিন্দেগিতে যখন চলবো তখন আমরা নম্রবদ্ধভাবে চলবো। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 9 নম্বর নসিহত করলেন ওয়াকসিদ ফি মাশিক। ওগো আমার সন্তান, যখন তুমি দুনিয়া জিন্দেগিতে চলবা, যখন তুমি দুনিয়াতে চলবা, তখন তুমি মধ্যম গতিতে চলবা, অহংকার করে চলবা না, দ্রুত গতিতে চলবা না, উষ্টাকাইয়া ফইরা মারা যাইবা এরকম ভাবে চলবা না, বরং তুমি মধ্যম গতিতে চলবা, মিডিয়াম গতিতে চলবা, তাহলে তুমি আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা হতে পারবা। সেই জন্যই আমি আপনি যখন রাস্তা দিয়ে চলবো, যখন বাজার ঘাটে যাব, তখন মধ্যম পন্থায় চলবো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই
হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সর্বশেষ যে নসিহতটা করেছিলেন, এ ও আমার আদরের সন্তান, তুমি তোমার আওয়াজটাকে নিচু করবা, তুমি তোমার আওয়াজকে নিচু করবা। অনেক মানুষ আছে টাকা পয়সা হওয়ার কারণে অনেকে আওয়াজটা গরম দিয়ে কথা বলে, এই বেটা তোর সাথে আমি কম নি, বলে কি বলে না, আছে না নাই? অনেক লোক এরকম আছে। সেই জন্যই আল্লাহর পেয়ারা বান্দাদের অন্যতম একটা গুণ হচ্ছে, যখন তারা মানুষের সাথে কথাবার্তা বলবে, অহংকার করে কথা বলবে না, তখন তারা শান্ত শিষ্ট মধ্যম পন্থায় মৃদু আওয়াজে তারা কথাবার্তা বলবে। এই যে গুণগুলো যদি অর্জন করতে পারে, তাহলে ওই সমস্ত বান্দারাই আল্লাহ তারা পেয়ারা বান্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই এই যে মোট 10টি গুণ আপনাদের সামনে বললাম, নিজেরাও আমল করব, এদের সন্তানদেরকে আমল করার জন্য বলবো। কথা বলেন ঠিক কিনা? খুতবার ভিতরে আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কই, ও দুনিয়ার মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করবা, যেখানে থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করবা। তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহ তাআলা আপনাদের আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনবেন, কোন সন্তান কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, ঘরে আছে তো আল্লাহকে ভয় করে, বাইরে আছে তো আল্লাহকে ভয় করে, বান্দা যদি আল্লাহকে সবসময় ভয় করতে পারে, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে কথা কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? সেই জন্যই আল্লাহর ভয় যদি সবসময় আমার আপনার ভিতরে থাকে, নামাজ কখনো কাজা করতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে, কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সর্বদাই আল্লাহকে ভয় করব, আল্লাহর আযাবকে ভয় করব, আল্লাহর শাস্তিকে ভয় করব। মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর একজন বান্দা তার সারাটা জিন্দেগি কাটাইছে, কোনো নেক আমল বলতে করে নাই, নেক আমল বলতে কোনো কিছুই করে নাই, নামাজ পড়ে না, রোজা রাখে নাই, যাকাত দেয় না, হজ পালন করে নাই। কিন্তু সে যখন বৃদ্ধ অবস্থায় শাহীদ হয়ে গেল, তখন তার সন্তানদেরকে লক্ষ্য করে বলল, ওরে আমার আদরের সন্তানেরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, তখন তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিবা। কারণ আমি আমার জীবনটা এমন অবস্থায় অতিবাহিত করছি, আমার জিন্দেগিতে কোনো নেক আমল বলতে কোনো কিছুই করি না, কোনো সবের আমলই করি নাই। সুতরাং তোমরা আমি যখন মারা যাইব, তখন তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিবা। আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর আগুনের ছাইগুলোকে দুইটা তোমরা ভাগ করবা। কথা বলেন কয়টা ভাগ করবা? দুইটা ভাগ করবা। এক ভাগ করার পর এক ভাগের ছাইগুলো তোমরা বাতাসে ছাইরা দিবা। সেই বাতাসে সেই ছাইগুলোকে বিভিন্ন বন জঙ্গলের ভিতরে নিক্ষেপ করে দিবে। আর এক ভাই শাক, সেই ছাইগুলোকে তোমরা পানিতে নিক্ষেপ করে দিবা, যে পানি তাদেরকে ভাসিয়ে বিভিন্ন নদীতে নিয়ে যাইবে। এইভাবে তোমরা আমার সেই কাজগুলো করবা। যখন বাবা সন্তানদেরকে এই ওসিয়ত করে গেল, তখন সন্তানের দায়িত্ব হচ্ছে ওসিয়ত পালন করা ওয়াজিব। কথাগণ ঠিক কিনা? আজকে আমরা অনেকে জানি না, বাবা মা যদি ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। কথাগণ ঠিক কিনা? যখন ওই আল্লাহর বান্দা যখন সেই মুমূর্ষু অবস্থায় শায়িত হয়ে গেল, যখন সে দুনিয়া থেকে চলে গেল, তখন সন্তানদের যে ওসিয়ত করে গিয়েছিল, সেই ওসিয়ত তারা বাস্তবায়ন করলো। বাবা মারা গেছে, সেই বাবাকে তারা আগুনে পুড়িয়ে ছারখার করছে। আগুনে পুড়িয়ে ছারখার করার পর সেই বাবাকে দুইটা ছাইগুলো তারা দুই দিকে ফিরে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা লক্ষ্য করে বাতাসকে বলেন, ওরে আমার বাতাস, তোমরা সেই ছাইগুলোকে একত্রিত করো, যেই ছাইগুলো তোমরা বিভিন্ন জঙ্গলে তোমরা নিক্ষেপ করেছো, সেই ছাইগুলোকে তোমরা একত্রিত করো। তখন বাতাস কিন্তু আল্লাহর হুকুমে চলে। কথাগণ ঠিক কিনা?
আর বাতাস কিন্তু আল্লাহর হুকুমে চলে, তখন আল্লাহর হুকুম অনুযায়ী সেই বাতাস সেই ছাইগুলোকে একত্রিত করলো। আর ওই দিক দিয়ে পানিকে লোক করে বলল, ও পানি তুমিও সেই ছাইগুলোকে একত্রিত করো, কারণ পানিও কিন্তু আল্লাহর হুকুমে চলে। কথা কোন ঠিক কিনা? যখন সেই বাতাস আর পানি সেই ছাইগুলোকে একত্রিত করলো, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ছাই তুমি মানুষে আকৃতি ধারণ করে ফেলো। বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহর হুকুম অনুযায়ী, কারণ আল্লাহ তাআলা সবকিছু করতেই সক্ষম। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছুই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জীবিতকে মৃত করতে পারেন, আবার মৃতকেও জীবিত করতে পারেন। কথা কোন ঠিক কিনা? যখন আল্লাহ হুকুম করলেন, ও ছাই তুমি সেই মানুষের আকৃতি ধারণ করে ফেলো, সেই মানুষের রূপে রূপান্তরিত হয়ে যাও, তখন আল্লাহর হুকুম অনুযায়ী সেই ছাইগুলো আল্লাহর হুকুমে সেই ছাইগুলো মানুষ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কাদের কুদরতু দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নিগাহদার। কথা কোন থেকে নাম? যখন সেই ছাইগুলো মানুষে আকৃতি ধারণ করে ফেললো, তখন আল্লাহ তাআলা ওই মানুষটাকে জিজ্ঞেস করলো, ওরে আমার বান্দা তুমি এমন কীর্তিকাণ্ড কি জন্য করলা? তুমি তোমার সন্তানদেরকে এই ওসিয়ত কি জন্য করে গেলা? তখন ওই বান্দা বলতে লাগলো, ওরে আমার মালিক আপনি তো জানেন আমি আপনার কোনো জিন্দিগিতে কোনো সওয়াবের কাজ করি নাই, কোনো নেক আমল বলতে কোনো কিছুই করি নাই। আমি আপনার আযাবের বয়ে, আমি আপনার শাস্তির বয়ে আমি আমার সন্তানদেরকে এই ওসিয়ত করেছি। তখন আল্লাহ তাআলা বুঝতে পারলেন, ও আমার ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি আসো, এই বান্দা সে আমার আযাবের ভয়ে কারণে সে এরকম কীর্তিকাণ্ডি করেছে, এরকম কীর্তিকাণ্ড করেছে। যাও 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 আমার এই বান্দাটাকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য এই দুনিয়াতে আমি আপনি যদি সর্বদাই আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন কি পারেন না? সেই জন্য এই দুনিয়া জিন্দেগিতে আমি আপনি সবাই আল্লাহকে ভয় করব। ঘরে আসি তো আল্লাহকে ভয় করব, বাহিরে আসি তো আল্লাহকে ভয় করব, যেখানেই থাকি না কেন আমরা আল্লাহকে ভয় করব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে চলে আসে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়াতে আমার কাছে সবচেয়ে সম্মানী বানিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভালো করে বুঝবেন, আমরা আমাদের দৃষ্টিতে মনে করি সম্মান ওই ব্যক্তি যার টাকা পয়সা আছে, যে কয়েকটা বাড়ি গাড়ির মালিক। কথা কোন ঠিক কিনা? এটা আমরা মনে করি, কিন্তু আল্লাহ কয় আমার কাছে ওই ব্যক্তি সম্মানী না, যেই ব্যক্তি ধন সম্পদের মালিক, যেই ব্যক্তি টাকা পয়সার মালিক, যেই ব্যক্তি সুন্দরী নারীর মালিক, ওই ব্যক্তি আমার কাছে সম্মানী না। আমার কাছে সম্মানী হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানী, যেই ব্যক্তি সবচাইতে বেশি আমাকে ভয় করে। কথা কোন সুবহানাল্লাহ। যেই বান্দা যত বেশি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা ততই আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় বান্দা। আওয়াজ দে কোন ঠিক কিনা? সেই জন্য আমরা আল্লাহর কাছে পেয়ারা বান্দা হতে কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়, আয় মালিক আপনি আমাদের সবাইকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নিন। বলি আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কয় যেই ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব অনটন গুলো দূর করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, সবগুলো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ঘরে আছে তো আল্লাহকে ভয় করে, বাহিরে আছে তো আল্লাহকে ভয় করে। আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম যেহেতু তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহ তাআলা তোমার যত মুসিবত আছে, যত বিপদ আপদ আছে, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ থেকে নিষ্কৃতির একটা পথ বের করে দেব। বলে সুবহানাল্লাহ।
এতেই কান্ত নাম। আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিক দিব যে তোমরা কল্পনাও করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আমি যদি একটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই গাজীপুরের ভিতরে আপনি ধরেন একটা হোটেলের ভিতরে গেছেন, সেই হোটেলে আপনি খাবার দাবার করলেন, আর ওই দিক দিয়ে হঠাৎ করে আপনার একজন পছন্দনীয় আল্লাহর এক বান্দা আসলো যাকে আপনি খুব পছন্দনীয় করেন। ওই বান্দা আয়েশা বলতে লাগলো, ও দোস্ত তোমার বিল দিতে হইবে না, আমি তোমার টাকাটা দিয়ে দিব। এরকম আমাদের মাঝে মাঝে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এরকমটা হয়। সেই জন্য আল্লাহ বলেন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে আমাকে ভয় করে, আমি তাকে বেহিসাব তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলমান, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককার সঙ্গী হয়ে যাও। যারা ভালো মানুষ, যারা নামাজি, যারা পরহেজগার, তোমরা তাদের সঙ্গী বানাও, তোমরা তাদেরকে সাথী বানাও, তোমরা তাদেরকে বন্ধু বান্ধব বানাও। তাহলে কেমন লাভ, কেমন লাভ শুনো। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি নেককারদের সাথে সম্পর্ক রাখবে, ভালো লোকদের সাথে সম্পর্ক রাখবে, হাদিসের ভিতরে মায়ের নবী কয় আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি ভালো লোকদের সাথে সম্পর্ক রাখবো, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ধর্মীয় কাজে সম্পৃক্ত আছে। সুর বাটপারের সাথে সম্পৃক্ত রাখবেন না, সম্পর্ক রাখবেন না। বরং আপনি আমি যদি আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সহবতে সলেহ তুরা সলেহ কুনান, সহবতে তলেহ তুরা তলেহ কুনান। কবি সুন্দর ভাষায় কয় সৎসঙ্গে সর্বপাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি ভালোর সাথে চলেন, নামাজি ব্যক্তির সাথে চলেন, একদিন না একদিন আস্তে আস্তে আপনি নামাজি হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি সুর ঘুষখোর বাটপারের সাথে চলেন, সুরের সাথে চলেন, আস্তে আস্তে আপনি চুরি করবেন। কথা কোন ঠিক কিনা? সেই জন্য এই দুনিয়া জিন্দেগিতে আমি আপনি নেককার লোকদের সঙ্গে চলবো। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই এই হায়াতের জিন্দেগিতে আমি আপনি সবাই এই দুনিয়াতে আল্লাহর হুকুমগুলো পালন করব। যেই পর্যন্ত আমাদের শ্বাস থাকবে, যেই পর্যন্ত আমাদের মৃত্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দারে দুনিয়া জিন্দেগি তুমি এমন অবস্থায় ইবাদত করবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করবা যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস থাকে, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। মৃত্যু যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তুমি আল্লাহর হুকুম আহকামগুলো পালন করো। আল্লাহর হুকুমগুলো পালন করা দরকার আছে না নাই? আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, আল্লাহর দাসত্বগুলো পালন করতে হবে। আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হবে, আমাদের দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কারণ সমস্ত নবী রাসূলগণ ছাড়া যত মানুষ আছে, আমি হুজুর, আপনি হুজুর না, আমাদের কম গুনাহ হতে পারে আর আপনাদের একটু বেশি গুনাহ হতে পারে, এটাই তো স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই এই হায়াতের জিন্দেগিতে আমি আপনি সবসময় আল্লাহর হুকুমগুলো মানব, আল্লাহর বিধানগুলো পালন করব। কিন্তু কোনো সময় এমন অবস্থায় যাইবে যেই সময় আমাদের দ্বারা গুনাহ হয়ে যাইতে পারে, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাইবে। তখন আমরা কি করব? আল্লাহ তাআলা সূরা তাহরীমের ভিতরে জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমান, ওরে ও দুনিয়ার আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, তোমরা ভালো করে শুনে রাখো, যখন তোমাদের দ্বারা গুনাহ হইয়া যায়, যখন তোমাদের দ্বারা অন্যায় কাজ হইয়া যায়, তখন তোমরা আল্লাহর কাছে তওবা করবা। তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 7টা পুরস্কার দিব। পড়না সুবহানাল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যতই গুনাহ করি না কেন, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তাওবা করতে পারে, আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 7টা পুরস্কার দিবেন। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত আমার বান্দারা এই দুনিয়া জিন্দেগিতে তাওবা করবে, যেই সমস্ত বান্দারা গুনাহ করার পর, গুনাহ হয়ে যাওয়ার পর তাওবা করবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন আর কারো লাগবে নেই, আর কারো প্রয়োজন নাই। আল্লাহর ভালোবাসা, যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল সে সব কিছুই পেয়ে গেল, যে আল্লাহকে পাইলো না সে কোনো কিছুই পাইল না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য গুনাহ হওয়ার পর আমি আপনি যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ ভালোবাসবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করবেন। আর 2 নম্বর তাওবা করার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। তুমি যেই গুনাহের কারণে তওবা করতেছো, যেই গুনাহের কারণে তুমি আমার কাছে মাফ চাইতেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরেও আল্লাহর পয়গম্বর এই কথাটাই বলেন আত-তাইবু মিনাদ যানবি কামান লা যানবালা। যেই ব্যক্তি গুনাহ করার পর তওবা করে, ওই ব্যক্তির কেমন যেন গুনাহই থাকে না। সেই জন্য এই মজলিস থেকে আমরা সবাই তওবা করে নেব, যাতে করে আল্লাহ তাআলা এই মজলিস থেকে তওবা করার পর আমার আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম। আর 4 নম্বরের পূর্বে 3 নম্বর পুরস্কার হচ্ছে হাদিসের ভিতরে নবীজি বলেন যেই ব্যক্তি তওবা করার পর আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। কেমন খুশি হয়ে যায়? হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি সে সাওয়ারি নিয়ে, আসবাবপত্র নিয়ে, খাবার দাবার নিয়ে রাস্তা দিয়ে বের হইল, প্রতিমধ্যে রাস্তায় সে বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পর সে ঘুমিয়ে গেল, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। তারপর সে ঘুমিয়ে যাওয়ার কারণে, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে তার বাহন, তার ঘোড়া, তার সেই খাবারগুলো নিয়ে হারিয়ে গেল, এখান থেকে পলায়ন করে গেল। পলায়ন করার পর সে হতাশাগ্রস্ত হয়ে গেল। এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো কোনো অবস্থা হবে না, এখন আমার মৃত্যু ছাড়া কোনো জায়গা হবে না। তখন সেই ব্যক্তি ঘুমিয়ে পড়ার পর, ঘুম থেকে ওঠার পর সে দেখতে পাইল ওই যে তার বাহন ঘোড়াটা গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, এখান থেকে চলে গিয়েছিল, খাবার দাবার সবকিছু নিয়ে চলে গিয়েছিল। তখন ওই ব্যক্তি সে খুশির ঠেলায় বলে আয় আল্লাহ, আপনি হচ্ছে আমার বান্দা, আমি হচ্ছে আমার প্রভু। সে খুশির ঠেলায় সে ভুল করে ফেলে, সে খুশির ঠেলায় বলে আপনি হচ্ছেন আমার বান্দা আর আমি হচ্ছি আপনার প্রভু। কথাটা বলেন ঠিক নেই? কথাটা কিন্তু ঠিক না। সে খুশির ঠেলায় ভুল ফেলছে। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি গুনাহ করার পর সে যদি তাওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি তাওবা করার কারণে ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করছে, গুনাহ করার পর সে অনুতপ্ত হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবো। বলে সুবহানাল্লাহ। সেই জন্যই তাওবা করা দরকার আছে না নাই? সেই জন্যই যখনই আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, যখনই আমাদের দ্বারা পাপ কাজ হয়ে যাবে, তখনই আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ সবাইকে কবুল করুক। বলে আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি কি গুনাহ করি? এক হাদিসের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা ছিল, সে 99 জন লোককে হত্যা করেছিল। বলেন কয়জন? 99 জন লোককে হত্যা করছে। 99 জন লোককে হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা আসছে, তার ভিতরে অনুতপ্ত আসছে।
আয় মাওলা, আয় মালিক, আমি তো জীবনে অনেকগুলো হত্যা করেছি, অনেক গুনাহের কাজ করেছি, আমি তো অনেক অন্যায় অনাচার করেছি, সুতরাং আয় আল্লাহ আমার তাওবা করার সুযোগ আছে না নাই? তখন ওই ব্যক্তি ওই জামানায় একজন রাহাবের কাছে গেল, একজন পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে যাওয়ার পর ওই পাদ্রীর কাছে গিয়ে বলল যে আমি আমার জিন্দেগিতে 99টি লোককে হত্যা করেছি, এখন কি আমার তওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহ কি আমাকে মাফ করতে পারেন কি পারেন না? তখন ওই পাদ্রী ওই রাহাব বলতে লাগলো, না না না, আল্লাহ তোমাকে মাফ করতে পারবেন না, তুমি জঘন্য অন্যায় করেছ, জঘন্য তুমি পাপ করেছ। তখন আল্লাহ তাআলা ওই বান্দা সে ওই পাদ্রীকেও হত্যা করে ফেললো, সেঞ্চুরি ফুল করে ফেললো। সেঞ্চুরি করার পর ওই আল্লাহর বান্দা তার মনের ভিতরে বাসনা হচ্ছে, আমি তো 100 জন লোককে হত্যা করেছি, আমার মন চাই আল্লাহর কাছে তওবা করার জন্য, আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি তো আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়ে যাইব। তখন এই তার মন মানসিকতার কারণে সামনের দিকে অগ্রসর হইতে লাগলো। তখন দেখতে পেল আরেকজন রাহেব, আরেকজন পাদ্রী পাইলো। সেই পাদ্রীকে গিয়ে বললো, একই কথা, ওরে আল্লাহর বান্দা, আমি তো 100 জন মানুষকে হত্যা করেছি, আমি তো 100 জন লোককে হত্যা করেছি, আমার তওবা করার সুযোগ আছে না নাই? তখন ওই রাহেব বলতে লাগলো, ওই ব্যক্তি বলতে লাগলো, অবশ্যই অবশ্যই তোমার তওবা করার সুযোগ আছে। বান্দা, দুনিয়ার জিন্দেগি যতই গুনাহ করো না কেন, দুনিয়ার জিন্দেগি যতই পাপাচার করো না কেন, যতই অন্যায় অনাচার করো না কেন, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তোমার গুনাহকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, তবে তোমার একটা কাজ করতে হবে, তুমি যে এলাকায় থাকো, তুমি যে ইউনিয়নের ভিতরে থাকো, তুমি যে থানার ভিতরে থাকো, এই এলাকা ছাইরা অন্য এলাকায় যাইতে হবে। কারণ তুমি যে এলাকায় থাকো এই এলাকার লোকগুলো ভালো না, বাটপার সিটার মতকুর আবাকুর, তারা বিভিন্ন গুনাহের কাজে জড়িত। তুমি এই এলাকায় থাকবা না, তুমি এই এলাকা ছেড়ে তুমি ওই যে একটা পার্শ্ববর্তী এলাকা আছে, ভালো এলাকা, নামাজি এলাকা, ওই এলাকার লোকের আল্লাহর হুকুমগুলো মানে তুমি ওই এলাকায় চলে যাও। তখন ওই ব্যক্তির পরামর্শ অনুযায়ী, ওই ব্যক্তির কথা অনুযায়ী ওই যে 100 জন ব্যক্তি হত্যাকারী সে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পর প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। আজরাইল আয়েশা উপস্থিত হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইয়া যাওয়ার পর তার জান কবজ করে ফেললো। তখন এই দিক দিয়া জান্নাতের ফেরেশতারা আসলো তার রূহকে কবজ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আবার অপর দিক দিয়ে জাহান্নামের ফেরেশতারা আসলো তার জানকে, তার রূহকে নিয়ে যাওয়ার জন্য। তখন তাদের ভিতরে বাকবিতণ্ড লেগে গেল। জান্নাতি ফেরেশতা বলতে লাগলো, কারণ এই আল্লাহর বান্দা সে ভালো হওয়ার জন্য সে তওবা করেছে, ভালো হওয়ার জন্য সে তার এলাকা ছাইরা সে ভালো এলাকার দিকে রওনা হইয়াছে, সুতরাং সে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ওই ব্যক্তি হচ্ছে নেককার। আর ওই দিক দিয়ে জাহান্নামী ফেরেশতা বলতে লাগলো, না না না, তোমরা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ এটা এমন একজন ব্যক্তি সে 100 জন লোককে হত্যা করেছে, সে জীবনে গুনাহের কাজে লিপ্ত হয়েছে। তখন যখন তাদের মাঝে এই বাকবিতণ্ড ফুটে গেল, তখন আল্লাহ তাআলা একদল ফেরেশতা প্রেরণ করে দিল। একদল ফেরেশতা প্রেরণ করার পর কে বলতে লাগলো, ও ফেরেশতা তুমি যাইবা, যাইয়াই তুমি বলবা ওই জমিটা মাপার জন্য, যেই এলাকা থেকে সে রওনা হয়েছে ওই এলাকাটা মাপার জন্য, আর সে যে এলাকার সামনে দিকে অগ্রসর হওয়ার জন্য নিয়ত করেছিল ওই এলাকাটাও মাপবা। যখন ওই ফেরেশতা আল্লাহর হুকুম অনুযায়ী সামনে রওনা হয়ে গেল, রওনা হওয়ার পর ওই দুই ফেরেশতার সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পর ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলল, তোমরা জমিনটা মাপো। জান্নাতি ফেরেশতা বলতেছে, তোমরা জমিনটা মাপো। তখন জমিনটা মাপার পর দেখা গেল আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি কুদরত। ওই ব্যক্তি ওই যে ভালো এলাকার দিকে রওনা হইয়াছে, ওই এলাকার দিকে 1 হাত অগ্রসর বেশি অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ।
এক হাত বেশি অগ্রসর হয়েছে। তখন ওই ফেরেশতা হুকুম করলেন যে আল্লাহ আমাকে বলেছেন যে এলাকায় ব্যক্তি বেশি অগ্রসর হবে ওই ব্যক্তি ওই এলাকার অন্তর্ভুক্ত হবে, আর ওই ফেরেশতারাই তার জানকে নিয়ে যাবে। যখন সে ভালো এলাকার দিকে অগ্রসর হয়ে গেল, তখন ওই জান্নাতের ফেরেশতারা ওই ব্যক্তির রূহকে জান্নাতের ভিতরে নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই আমি আপনি এই দুনিয়া জিন্দেগিতে এমন কোনো পাপ করি না, 100 জন লোককে আমরা কোনোদিন হত্যা করি নাই। কথাগণ ঠিক কিনা? আমাদের জানা অনেক সময় নামাজ তরক হয়ে যায়, মা বাবার সাথে খারাপ আচরণ করি, সেই জন্যই যখন আমাদের দ্বারা গোনা হইয়া যায় আমরা যে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের সামনে আরো একটি বিষয় বলতে চাই। যেহেতু এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদের অনেকের পিতা মাতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মাতার সাথে কেমন আচরণ করব যারা দরকার আছে না নাই? আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করব এটা আমাদের জানতে হবে। এর পূর্বে আমি বলতে চাই, আমরা সবাই বাবারা আছে, আমরা বলি হুজুর আমার ছেলে আমার মেয়ে তো আমার খেদমত করে না। কথা কোন আছে না নাই? অনেক লোক এরকম আছে। আমি প্রথমত বলতে চাই, যেই সমস্ত বাবারা এখানে আইছেন আপনাদেরকে বলি, আপনাদের সন্তানের প্রতি দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি আপনি যদি পালন করতে পারেন, সেই দায়িত্ব যদি আপনি আঞ্জাম দিতে পারেন, তাহলে ওই সন্তান অবশ্যই অবশ্যই আপনার সাথে ভালো ব্যবহার করবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সেই জন্য আমরা যারা বাবারা আছি, আমাদের যে সন্তান আছেন, আমাদের সন্তানদের উপর আমাদের কিছু দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, সন্তান দুনিয়াতে আসে নাই, আসার পূর্বেই আমার আপনার সেই সন্তানের জন্য একটা নেককার স্ত্রীর ব্যবস্থা করতে হবে, একটা নেককার পরহেজগার আল্লাহ তাআলার বান্দি ব্যবস্থা করতে হবে। কারণ নেককার স্ত্রীর ঘর থেকে নেককার সন্তান আশা করা যায়। কথা কোন ঠিক কিনা? আর বদকার স্ত্রীর ঘর থেকে বদকার সন্তানে আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই স্বাভাবিক। সেই জন্যই সন্তান আসার আগেই সন্তান আপনার কাছে চাই একজন নেককার স্ত্রী আশা পোষণ করে। আর 2 নম্বর আশা করে যে আপনি যখন স্বামী স্ত্রী মিলামেশা করবেন তখন আপনার দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহর কাছে দোয়া যদি করতে পারেন তাহলে আল্লাহ সন্তান দিবেন। কথা কোন ঠিক কিনা? আজকে তো আমরা এমন লোক এখানে আছি সহবাসের দোয়াটা পর্যন্ত জানি না, আছে না নাই? সেই জন্য আমাদের জানতে হবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম সবাই জানি না, আমরা সবাই কিন্তু জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। তখন আল্লাহর কাছে লাগাতার দোয়া করতে লাগলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী ওই দিক দিয়ে বৃদ্ধ হয়ে গেছে, আমাদের সন্তান হইতেছে না, আপনি আমাদেরকে নেককার সন্তান দান করুন। নবী হইয়া যেহেতু তিনি আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন, তাহলে আমি আপনি সাধারণ মানুষ, আমাদের সন্তান চাওয়া আল্লাহর কাছে দোয়া আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে সন্তানের জন্য প্রথমত দোয়া করতে হবে। আল্লাহর কাছে যদি আপনি নেককার সন্তান চান তাহলে ওই সন্তান নেককারই হবে। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া না করেন তাহলে হচ্ছে আপনার তাকদীরের মুআমালা হতে ভালোও হতে পারে, নতুবা খারাপও হতে পারে। কথা কোন ঠিক কিনা?